দর্শক সি প্লাস টিভির ফেসবুক পেজে তোমরা স্বাগতম জানাই। আইএফ থেকে নোটিশন বর্তমানে আছি নগরের বাইজিত এলাকার যে ক্লিফটন গ্রুপ আছে, এই ক্লিফটন গ্রুপের সামনে চিটাগং স্টোর নামক গোদানত ইতিমধ্যে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এটা অভিযান চালার মূলত বিভিন্ন প্রশাসনিক যে বাহিনী কিনে আছে তার যে রেশনের সৈল এগিন মূলত এটা নিয়ে তারা তুমি কিনে আনিয়ে মূলত নূরজাহানের বস্তাত ভরিয়ে কিন্তু বিক্রি করে অভিযোগ, এবং পাশাপাশি যে বিভিন্ন মরিচুর মরিচ যেগুলো তো ভেজাল দিয়ে মূলত এটা বিক্রি করে অভিযোগে মূলত এটা অভিযান করে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর চিটাগং স্টোর নামক প্রতিষ্ঠানের প্রায় 50,000 টাকা জরিমানা করা হয় এবং তার যে চাল তাল তারা প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং সতর্ক করিয়ে তারা 50,000 টাকা জরিমানা অর্থাৎ লইছে। এবং যদি এরা স্পেসিফিক হই মূলত সেনাবাহিনীর যে রেশনের সৈল মূলত এগিন তারা আনিয়ে নূরজাহান বস্তাত প্রক্রিয়াজাত করিয়ে মূলত বিক্রি করার এরিমে এছাড়াও যে শাহজালাল স্টোর নামে আরোগ্য প্রতিষ্ঠানের ইতিমধ্যে ভোক্তাধিকার তদারকি করে এবং তার লগে হতবাচ্চ হরারা দেখেন এবং যে কাশ্মীরি যে মরিচ এই মরিচও তারা ভেজাল মিক্স করে মূলত বাজারজাত করার এরিমও অভিযোগ পাইয়ে পরিপ্রেক্ষিতে একখান ধরনের 50,000 এবং অপর আরেকখান ধরনের তদারকি ইতিমধ্যে চলমান আছে। এটা আরাদির জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ এবং তার টিম এবং পুলিশ প্রশাসন দ্রুতভাবে আজের এই অভিযানত এসে এবং আমরা একটু আসলে হতাহনের ট্রাই করছুম যে চিটাগং স্টোর নামে যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী কিংবা মালিক ওর লোক একটু আর হত্যা হয় মূলত কী কারণে জরিমানা করে একটু আসলে আপনাকে কী কারণে জরিমানা করা হয়েছে যদি একটু জরিমানার বিষয়টা হচ্ছে যে আসলে ওই এখানে কোনো লুকোচুরি কিছু নাই যে আর্মিদের থেকে আমরা মাল কিনি আর আমাদের লিগেল ডকুমেন্ট সব কিছুই আছে, আমাদের কোনো এখানে দুর্নীতি নাই, কোনো ধরনের এখানে রং কিছু করতেছি না, স্পষ্ট ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আর্মিদের যে বস্তাগুলো আমাদের আসে এগুলো খাদ্য অধিদপ্তরের বস্তাগুলো আর্মিদেরকে আবার জমা দিয়ে ফেলতে হয়, এগুলো দিয়ে ডিরেক্ট আমাদের বাজারে সেল করতে পারি না, কারণ আমাদেরকে বস্তাগুলো এখন আমরা ওই চেঞ্জ করে আবার মার্কেট দেওয়ার জন্য আমাদেরকে এখন হাতে যেগুলো আমরা পাই 72 বলেন টাকাদুনগঞ্জ বলেন সবচেয়ে কম দামি বস্তা হচ্ছে নূরজানের বস্তা। নূরজানের বস্তা কিন্তু কোনো উল্লেখ করা নাই যে আমাদের বস্তা তুমি সেল করতে ব্যবহার করতে পারবেন না, এই ধরনের কোনো কিছু উল্লেখও নাই। এখন বিষয়টা হচ্ছে অন্যরা অনেক বুঝাইলাম যে অন্যরা বুঝতে চেষ্টা করতেছে বলে কি না আপনারা নূরজাহান চাইলে পরে জিনিসটা এই অন্য কোনো মোটিভ আছে আপনাদের, আমি কিন্তু না ভাই আমাদের কোনো মোটিভ নেই, আমরা বলছি কারণ আমরা উল্টা আর বাজার থেকে সমাধান কী দেওয়া হয়েছে সমাধান বলতে এখন আমি তো আরও ওদের বললাম যে ভাই বাইরের থেকে আমাদের এখানে আরও কম দামে সেল হয়, নূরজাহান চাল অরিজিনাল 700 টাকা বস্তা, আমারটা তো 2500 টাকা বস্তা, আমার দোষ কি? তো ওনার বলে যে না নূরজাহানই নূরজাহান একটা ব্র্যান্ড, এটা আপনাকে ওইটা কম বেছেন আর বেশি বেছেন এই বস্তাটা ইউজ করতে পারবেন না। এখন অনেক রিকোয়েস্ট করছি, উনি মানতেছে না, বলছে একটু ওয়ার্নিং দিয়ে যান, এই জিনিস আমাদের জানা নাই, আর তোর বলছে না মানতেছে না, তবু আমাকে 50,000 টাকা জরিমানা করছে। আর ওই যে মরিচের কাশ্মীরি মরিচের তো আমার কোনো আমার হাতেই নেই, এটা হচ্ছে যে টাকাদুনগঞ্জ থেকে আমরা জিনিসটাই ওইখান থেকেই ওইখান থেকে ফল্ট হয়ে আসছে, আমার হাতে আসছে, আমি নিজেও জানি না জিনিসটা যে এই কাশ্মীর মরিচের ঝামেলা আছে, কারণ এই নেক্সট টাইম থেকে কাশ্মীর মরিচ কেনার ক্ষেত্রে দেখতে হবে জিনিসটা এটাই। আসলে যে নূরজাহান বস্তা এই বস্তা প্রতিষ্ঠানের বা ব্র্যান্ডের মূলত ওই প্রতিষ্ঠানের বস্তা ব্যবহার করানোর দায়ে এবং তারে জরিমানার আওতায় আইনি বলে যে দোকানদার চিটাগং স্টোর যে মালিক তারা এইটুকু জানাই এবং যে কাশ্মীরি মরিচুর হত্যা হওয়ার এই কাশ্মীরি মরিচ সম্পর্কে তিনি অবগত নয় বলে হওয়ার এবং কাশ্মীরি মরিচ চাকতে হাতের নতুন কিনে আনিয়ে মূলত তিনি বিক্রি করার, তবে এই দুইজন বিষয় লইয়ে মূলত তারা জরিমানা তথ্য নেই এবং 50,000 টাকা তারা প্রাথমিকভাবে জরিমানা হয়েছে এবং সতর্ক করা হয়। এবং অপর পাশে আরও দেহের আরোগ্য প্রতিষ্ঠান তো ইতিমধ্যে যে তদারকি জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু চলমান আছে আর দেহির এবং ওনারা আর এখন একটু হাত হইম জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে উপপরিচালক ফয়জুল্লাহ লোক আর একটু হাত হইম চলেন একটু আমরা তথ্য পেয়েছিলাম যে এই জায়গাটায় সরকারি চাল যেটা খাদ্য অধিদপ্তরের চাল তারা এটা বাংলাদেশ সেনাবাহিনী থেকে ক্রয় করে খোলা হিসেবে বিক্রি করার কথা তাদের, কিন্তু তারা এটা ব্র্যান্ডের বস্তার ভিতরে ভরে বিক্রি করে। তো আমরা এসে এটার তথ্য প্রমাণাদি সঠিক পেয়েছি, আমরা দেখলাম যে তাদের ওই বস্তাটা চেঞ্জ করে তারা নূরজাহান নামের একটা ব্র্যান্ডের বস্তার ভিতরে ভরে বিক্রি করছে। তো এতে যেটা হচ্ছে কাস্টমার কিন্তু যারা সাধারণ ভোক্তা তারা কিন্তু নূরজাহানের ব্র্যান্ডের চাল বলেই কিন্তু নিয়ে যাচ্ছে। তো এটা উনি কত দামে বিক্রি করছেন সেটারও কোনো নথিপত্র উনি দেখাতে পারেননি, আর এটা মূলত উনি করতে পারেন না, উনি এটা হয় খোলা বিক্রি করবেন না হলে উনি সাদা বস্তার মধ্যে উনি ডিক্লারেশান দিয়ে বিস্তারিত লিখে উনি এটা সেল করবেন যাতে কাস্টমার নিশ্চিত হয় যে এটার অরিজিন কোথায়, এটা চালটা কী।
তো আমরা এই জন্য ওনাকে এই সাধারণ চালটাকে ব্র্যান্ডের বস্তার ভিতরে ভরে বিক্রি করার দায়ে আমরা 50,000 টাকা অর্থদণ্ড করেছি আর সতর্ক করেছি আমরা। আর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আর আরেকটা প্রতিষ্ঠানের মূল্য তালিকা না থাকার জন্য আমরা সতর্কতামূলক 3,000 টাকা অর্থদণ্ড করেছি। জি। দর্শক, মূলত যে দুজন প্রতিষ্ঠানে জরিমানা করে 51,50,000 এবং 51,03,000 মূলত একখান প্রতিষ্ঠানে অন্যজ্ঞ প্রতিষ্ঠানের ব্র্যান্ডের নহলগড়ির চল প্রক্রিয়াজাতকরণের কারণে তারা জরিমানা করে এবং আরোগ্য প্রতিষ্ঠানের মূল্য তালিকা না লাগানোর কারণে প্রাথমিকভাবে সতর্ক করে দুজন প্রতিষ্ঠানের মোট 53,000 টাকা জরিমানা করছে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর। এইটুকু আছে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সর্বশেষ তথ্য।